নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি ভেটকির ব্যাটার ফ্রাই। এটা খেতে খুবই সুন্দর হয় আর বানানো ভীষণ সহজ, ভীষণ তাড়াতাড়িও হয়। আর এটা যে কোনো দিন সন্ধেবেলায় আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে ভেটকি মাছের পেটি নিয়ে নিয়েছি। এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু কাঁটা একটাও নেই, সমস্ত কাঁটা আমি সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ লেবুর রস দিয়ে দিলাম। দুটো লেবুর বীজ পড়ে গেছে, সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার আর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি লবণটা দেব না, লবণটা পরে দেব। লবণটা দিলে জল কেটে যায় তাড়াতাড়ি, ওই জন্যে লবণটা আমি পরে দেব। এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এটা 15 মিনিট মতো রেখে দিলেই হবে ম্যারিনেট করে। এবার আর একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়ে দেব। আর 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে, এই জন্যে খুবই অল্প অল্প জল দিতে হবে। ব্যাস এইটুকু করে জল দিয়ে কিন্তু করতে হবে। একটু পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না জিনিসটা। ঠিক এই রকম থিকনেসটা হবে, দেখে নিন। এরকম ঘন, এরকম থিকনেসটা হবে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ওই ব্যাটারের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটা দিক ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। দুটো পিঠে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি তুলে নিচ্ছি। আরও যে মাছগুলো আছে ঠিক একইভাবে আমি ওই মাছগুলো ভেজে নেব। এবারে এটা আমি গরম গরম পরিবেশন করছি। এটা যে কোনো দিন বিকেলে বা সন্ধ্যের দিকে স্ন্যাক্স হিসাবে, বা রাতের ডিনারেও বা সকালের লাঞ্চেও রাখতে পারেন। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। একটু সস দিয়ে দিলাম, আর একটা স্যালাড বানিয়েছি, পেঁয়াজ, শসা, মেয়োনিজ আর একটু গোলমরিচ দিয়ে একটা স্যালাড বানিয়ে নিয়েছি। এটা দিয়েও ভীষণ ভালো লাগে এই ভেটকির ব্যাটার ফ্রাই খেতে। দেখলেন তো কতটা সহজ এবং কত তাড়াতাড়ি হয়ে যায়। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।